ওই জন্য ভিডিও করতে পারছি না। হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রেখা হোম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই আবার নতুন দিন নতুন ভিডিওর সাথে। আর এদিকে তো কি সুন্দর পরিষ্কার করে দিচ্ছে আমার বর মশাই। দেখো এখনও হাফ প্যান্ট পরে রয়েছে। 6টা 10 হয়ে গেছে, 6টা 10 হয়ে গেছে, এখনও রেডি হচ্ছে না। এই রেডি হতে হতে 6টা 15 20 হয়ে যাবে। তা চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না, লং ভিডিও। তা আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, স্কুলে যাচ্ছি মেয়ে, যেহেতু পড়া কালেকশনের ব্যাপার রয়েছে। আর ওই স্কুলেরটা তো অল্প অল্প করে দেবো, তারপরে বাড়িতে এসে ফুল ভিডিওটা চেষ্টা করব দেওয়ার। তা চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। এখন তো বাড়িতে রয়েছি, প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছি। তা চলো মেয়েকে ঢুকে তারপর আবার ভিডিওটা অন করবো মেয়েকে দিয়ে। চলো। আর ভোরবেলা এই লেকের মানে এত সুন্দর আবহাওয়া, মানে এত সুন্দর গাছপালা, কি ভালো লাগে। এই যে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার তিনজনে চলে এসেছি চা খেতে। আর ওর বর কাছে একটু কাজে, আজকে ওর বর আসলো না। আমি তো আজকেই এসেছি, কালকের থেকে আর আসবো না। চলো চা খেয়ে যাবো একটু লেকে। আর তোমাদের একটা জিনিস দেখা, লেকে ঢুকছিলাম, দেখো একটু মানে একটু ভালো করে দেখো এই গাছটার মধ্যে, এটা কি বলতে পারবে? বলো দেখি তো, ওটা কি একটু কমেন্টে। ওটা হচ্ছে মৌচাকের চাক, ওই যে বলতা চাক বাঁধে না মধুর, সেই। তা চলো, খেয়েছি চা, তো খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে চা খেয়ে এসেছি এখন লেকে। আর এই যে আমরা সবাই বসে রয়েছি, আমার বরমশাই বসে রয়েছে। তা চলো। আর আমার বর বুড়ো হয়ে গেছে, দেখো ওর মাথার সব চুলগুলো পেকে গেছে। আমার বর বুড়ো হয়ে গেছে, অনেকটা বয়স হয়ে গেছে, ওই জন্যে মাথার চুল সব পেকে গেছে। আর চল আবার ছুটি হোক, যদি পারি তো শেয়ার করব, নাহলে আবার বাড়িতে গিয়ে ভিডিও করব। আর দেখো কত সুন্দর সকালবেলা ঝিলটা লাগছে। কত সুন্দর লাগছে। তা চলো ভিডিওটা রাখি, একটু গল্প করি, আবার ছুটির টাইম হোক। এই যে স্কুল থেকে চলে এসেছি বাড়িতে। আর ছুটির সময় একটু পড়া কালেকশন করছিলাম বলে আর এই সময়টা ভিডিও করিনি। আর এদিকে কাজের দিদি সব বাসন মেজে রেখে দিয়ে গেছে, ওগুলো সব গুছিয়ে ফেলছি। আর মা এদিকে সব রান্না বান্না সেরে রেখে দিয়েছে, শুধু লাস্ট ভাতটা বসিয়েছে। বাসনটা গুছিয়ে নিই, তারপরে বেরোবো একটু তোমাদের দাদাভাইয়ের সাথে। আর বেশ কিছুদিন হচ্ছে না তো লং ভিডিও দিইনি বা দিতে পারছি না, অসুবিধার কারণে। তার মধ্যে ভাবছি মানে কিছু আমার একটু ইউটিউবটা একটু প্রবলেমও হচ্ছে, ওই জন্য না মানে দিতে পারিনি, বলবো না। ওই জন্য অনেকদিন পর ভাবলাম কি আজকে একটুখানি ভিডিও করি। তা চলো কাজকর্ম সেরে নিই, তারপরে মেয়েকে নিয়ে বেরোবো। দেখলে বাড়িতে ঢুকে একটুখানি বাড়িতে কাজকর্ম করে মেয়েকে দিতে যাচ্ছি এখন পড়তে। কাজকর্ম করে নিয়েছি, এসে এসে মেয়েকে এখন পড়তে দিয়েছি, দিয়ে একটু এক জায়গায় যাবো। কোথায় ব্যাংকে, দেখো হাঁপিয়ে গেছি, মানে স্কুলে গেলে তো খুব জার্নি হয়ে যায়। তা চলো মেয়েকে দিয়ে দিই, দিয়ে একটু যাবো এক জায়গায়। এই যে মেয়েকে পড়তে দিয়ে দিয়েছি, দিয়ে এখন যাচ্ছি, বললাম একটা দিদার বাড়ি যাচ্ছি। এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, এই জন্য আজকে আর শেয়ার করলাম না। চলো এইখানে মানে দিদার কাছে কাজকর্মটা সেরে মানে বাড়ি যাবো। তো বাড়ি গিয়ে অনেকটা টাইম পর তোমাদের কাছে আবার আসছি। আর ওদিকে দেখো দিদার কাছে বললাম কাজ সারা হয়ে গেছে, মেয়ে পড়ার থেকে চলে এসেছে, এদিকে খেতেও বসে গেছি। একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো, ঘুমিয়ে মেয়ের আজকে নাচের স্কুল আছে, যেহেতু বুধবার নাচের স্কুল আছে 5টার থেকে, তখন তোমাদের সাথে আবার দেখা করব। এখন একটু রেস্ট নিই, যেহেতু অনেকটা ভোরবেলা উঠেছি, মেয়েকেও ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো। তা চলো, এখন প্রায় 4:30 বাজে, রেডি হয়ে মেয়ে আর আমি বেরিয়ে গেছি মেয়ে নাচের স্কুলে। মেয়েকে নাচের স্কুলে দিয়ে আমি চলে যাব দোকানে, আর ওদিকে মেয়েকে ওর বাবা নিয়ে যাবে। তারপরে জানো তো বসেছিলাম গল্প করছিলাম বলে আর ভালো লাগলো না, ওর বাবা এসে আমাকেও দোকানে দিয়েছে। তা চলো মেয়েকে দিয়ে আসি।
দেখলে তো মেখে নাচের স্কুলে দিয়ে আসলাম, আর এসে তারপরে ভাবছিলাম দোকানে চলে আসবো। তার বাবা বললো আমি যখন নিতেই আসবো তা তুমি যেও না, আমি তোমাকে দিয়ে আসবো দোকান অবধি। ওর বাবা তো সেই দোকান অবধি দিয়ে গেল। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, অনেকটা মানে দিন জার্নি করা। তা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন প্রায় 7টা বাজতে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো আজকে ভিডিওটা শেষ করলাম।